শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী রবিউল ইসলামের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। উত্তরবাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী শেখ আফজালের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 মে পর্যন্ত। ধানমন্ডির ইএনকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কাজী হাসিবুল আহসানের একক চিত্রকলা প্রদর্শনী ফেরা রিটার্ন টু দ্য ফোল্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী 16 কলা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। পূর্বে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ সন্ধ্যা আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা তো জানি যে আপনি অভিনয় খুব ভালো করেন, আমার এমনিতে খুব প্রিয় একজন অভিনেত্রী, কিন্তু আপনি নাচও তো করেন, তো সেটার কি সময় দিতে পারছেন এখন বা করছেন? আসলে এটা আমার মনে ভীষণ একটা দুঃখবোধ আছে নাচের ব্যাপারে। এই সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু আমি নাচ দিয়ে আমার যাত্রা শুরু। আমি নাচটাকে কখনোই ইগনোর করব না, এটা আমি ভেবেছি, কিন্তু দেখা গেছে যে অভিনয়টা আস্তে আস্তে আমার পেশা হিসেবে দাঁড়িয়ে গেছে বা প্রায়োরিটি হিসেবে দাঁড়িয়ে গেছে। কিন্তু নাচের ক্ষেত্রে যে করি না তা না, নাচ এখনো চালিয়ে যাচ্ছি বা বিভিন্ন স্টেজে করছি, বিভিন্ন বাইরের প্রোগ্রাম করছি। ওরকম ভাবে টেলিভিশনে করা হচ্ছে না, যদিও করেছি ঈদে বা স্পেশাল অনুষ্ঠানে কয়েকটা। মনে হয় বিজয়ী যে নাচের অনুষ্ঠানও কিন্তু কম এমনি আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে, সেই সুযোগটাও কিন্তু কম আমার মনে হয়। সেক্ষেত্রে আমি বলতে পারবো যে নাচের অনুষ্ঠান অনেক ব্যয়বহুল, ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে স্পন্সর মানির অভাব হয়ে যায়, এবং পিক আওয়ারে বা আমরা যেটা বলি যে মানে 8:30 থেকে 10:30টার মধ্যে নাচের প্রোগ্রামগুলি দিতেও চায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন অবহেলার শিকার এই নাচের প্রোগ্রাম। আমি চাই পৃষ্ঠপোষকতা সবার কাছ থেকে, যাতে আমরা একটু কিছু ভালো অনুষ্ঠান দর্শকদের দেখাতে পারি। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনের পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। রিং প্রপারলি বাজার আগে রিসিভ করলে ঘুমাওনি এখনো? নার্মিন, তোমার কল, দেরি করার তো প্রশ্নই আসে না। ইনফ্যাক্ট আমি সেদিনের অপেক্ষায় আছি যেদিন তুমি জাস্ট ভাববে যে তুমি আমাকে কল করবে আর আমি তোমাকে কল করব। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। রাত 9:40 থাকছে ধারাবাহিক নাটক সুকটান। না, গাড়ি লাগে না। গাড়ির কাজ কি? একটা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে। এখন ঢাকা শহরের যে বাস্তবতা, গাড়ি কিনে আমি যদি জ্যামেই বসে থাকি তাহলে গাড়ি কিনে লাভটা কি? ও তাই নাকি? রাত 11:30টায় প্রচার হবে সকাল আহমেদের পরিচালনায় একক নাটক তাহার নাম শকুন্তলা। কি নাম রেখেছ ওর? শকুন্তলা। শকুন্তলা? হ্যাঁ, তোমার প্রথম প্রকাশিত কবিতা বইয়ের নাম। হ্যাঁ আমি জানি। আচ্ছা, এই 18 বছরে ও আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী 16 কলা। প্রদর্শনী নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী রবিউল ইসলাম। চলুন কথা বলি তার সঙ্গে।
শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, 24 তারিখ থেকে জনন গ্যালারিতে শুরু হয়েছে আপনাদের 16 জন শিল্পীর চিত্রকলা প্রদর্শনী 16 কলা। নামটি এত মজার, নামটি সম্পর্কে পরে শুনবো, তবে শুরুতেই জেনে নিই যে এখন পর্যন্ত কেমন দেখছেন, কেমন চলছে প্রদর্শনী? আমরা যে প্রত্যাশা নিয়ে কাজ শুরু করেছিলাম সেরকম উদ্বোধনী দিনে আমাদের সেই প্রত্যাশা যথেষ্টভাবে পূরণ হয়েছে। এই যে শিল্প রসিক যারা আছে তাদের যে শিল্পের যে আকাঙ্ক্ষা থাকে সেটা তাদের পূরণ হবে। আচ্ছা, উদ্বোধনী দিনের কথা বলছিলেন, তো উদ্বোধনী তো নিশ্চয়ই 24 তারিখেই ছিল, তো সেটা কি চারুকলাতেই হয়েছিল? চারুকলাতেই, আমাদের জয়নুল গ্যালারির সামনে যে জায়গাটা আছে সেখানে উদ্বোধন হয়েছে। তো কেমন ছিল আয়োজনটি? আয়োজনটি যথেষ্ট ভালো হয়েছে। আমাদের প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী এবং ছিলেন চারুকলা অনুষদের মাননীয় ডিন নিসার হোসেন এবং বিশিষ্ট শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ। তিনজনই উপস্থিত ছিলেন এবং আমাদের শিক্ষক যারা চারুকলা অনুষদে শিক্ষকতা করছে এবং ছাত্রছাত্রী, বাইরের যারা অতিথি, প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর অনুষ্ঠান একটা হয়েছে কালকে। আচ্ছা, অনেক মাননীয় শিক্ষক যাদের কথা বলেন আপনি, তারা উপস্থিত ছিলেন এবং আপনারাও সেখানকার শিক্ষক। তো শিক্ষক হিসেবে শিক্ষকদের কাজের মূল্যায়নটা কেমন ছিল, তাদের মন্তব্যটা কেমন ছিল? আসলে আমরা শিক্ষক, তারা সেই অর্থে তো সবাই সহকর্মী, কিন্তু যখন আমরা কিছু একটা উপস্থাপন করব, যে কেউ করুক, সে কিন্তু তখন ওই শিক্ষকদের দলে আর থাকে না, কারণ বাকি যারা আমাদের সহকর্মী তারা দর্শক হয়ে যায় আর আমরা একটা অংশ নিয়ে উপস্থাপন করছি। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু তখন সমালোচনা কিংবা মন্তব্য এই ক্ষেত্রে কিন্তু সহকর্মীর জায়গাটা তারা বিবেচনা করেন না, সাধারণ দর্শক হিসেবে করেন। তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা কিংবা তাদের কোনো সমালোচনা, এই জায়গাগুলো তারা অকপটে শেয়ার করেন। অবশ্যই তারা দর্শক হিসেবেই এটা আমাদের সাথে শেয়ার করেন। শুরুতে নামের কথা বলছি, আমি 16 কলা, তো এখানে আসলে 16 জন নিয়ে 16 জন শিল্পী অংশগ্রহণে এই এক্সিবিশনটা হচ্ছে জন্য কি নামকরণ 16 করা হয়েছে? অনেকটা তাই, কারণ আমাদের একটা পরিকল্পনা ছিল যে সাধারণত আমরা যারা এই গ্রুপে আছি অধিকাংশ, দুজন বাদে অধিকাংশ চারুকলা অনুষদের শিক্ষক, একজন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর কয়েকজন আছে ফ্রিল্যান্স আছে, একজন অ্যামেচার আছেন। তো সেই ক্ষেত্রে আমরা গ্রুপটা যখন তৈরি করলাম দেখলাম যে 16 জন হয়ে গেছে। তা আমাদের প্রথম দিকে একটা পরিকল্পনা ছিল এমন কিছু একটা নাম দেব যেটা মনে হচ্ছে যে আমরা যারা পেইন্টিং এর মূলত যেটা আমাদের বলা যায় চিত্রশিল্পের সাথে সরাসরি যুক্ত না, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং এর শিক্ষক না আমরা, সেখানে আমার বিষয় হচ্ছে ব্যক্তিগতভাবে সিরামিক ডিপার্টমেন্টে আমি পড়াই, আমি ভাস্কর্য করি, কিন্তু পাশাপাশি পেইন্টিং করছি। তো সেরকম যারা যারা যে বিভাগ থেকে পেইন্টিং ছাড়া কাজ করছে, আমার একটা পরিকল্পনা ছিল যে একটা সমান্তরাল দেওয়া যেতে পারে, যে আমাদের কাজের পাশাপাশি সমান্তরালি এগুলো করছি, কিংবা ইংরেজিতে যদি আমরা বলি প্যারালাল বলতে পারতাম, এরকম একটা প্রাথমিক পরিকল্পনা ছিল। কিন্তু আমাদের এই প্রদর্শনীর জন্য আমাদেরই চারুকলা বিভাগে অনুষদের একজন খণ্ডকালীন শিক্ষক, উনি শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ, অধ্যাপক মঈনুদ্দিন খালেদ, ওনাকে আমরা লেখা দিতে আহ্বান জানাই যে আমাদের এই এক্সিবিশন নিয়ে কাজগুলো দেখে উনি একটা লেখা দিবেন। তো এই কাজগুলো দেখতে গিয়ে ওনার তখন মনে হলো যে 16 জন যেহেতু আপনারা করছেন, তো আমি একটা নাম প্রস্তাব করি, দেখেন আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায় কিনা। 16 কলা, তো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, যদিও 16 কলার সাথে এই 16 জনের কোনো সম্পর্ক আসলে কিন্তু নেই, 16 কলা যে অর্থে ব্যবহার হয়, তা আমরা তাৎক্ষণিকভাবে এটাকে মনে হয়েছে যে হতে পারে এরকম একটা ফোকাস হতে পারে, এরকম একটা নামের কারণে সবাই ভাববে যে কি হলো। আর কলা সাথে চারুকলা শিল্পকলার একটা সম্পর্ক আছে, কিন্তু 16 কলার সাথে কিন্তু আসলে শিল্পকলার সম্পর্ক নেই। তো সেই অর্থে একটা দুরকম মানে হতে পারে, দর্শক একটা ভাবতে পারে বিষয়টা নিয়ে। দুটি অর্থ যেটা মিন করছে, মানে একটা ইনার মিনিংও তো কিন্তু আছে, যেটা আপনারা যেহেতু 16 জন পার্টিসিপেট করছে, তো সেই জায়গাটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই নামটার কারণে দর্শকদের আগ্রহ আরো বেড়ে গেছে যে আমাদের 16 কলাটা দেখতে যাই। আচ্ছা, এই যে 16 জন এখানে পার্টিসিপেট করলেন, 16 জনের বিভাগ তো আলাদা আলাদা এবং তারা কমন একটি মাধ্যমে এসে কাজ করছেন, তো সেই মাধ্যমটি কি বা কি মাধ্যমকে আপনারা বেছে নিলেন? মাধ্যম হিসেবে আমরা বেছে নিয়েছি ক্যানভাসের উপরে অ্যাক্রিলিক, এবং সেখানে আমরা গ্রুপ করার সময় সবাইকে বলে দিয়েছিলাম এই প্রদর্শনীটা পরিকল্পনার সময় যে আমরা ছবিগুলো করব একই মাপের, এবং এটা ভার্টিক্যাল ভাবে খাড়াভাবে ছবিটা আমরা এঁকেছি। 30-36 সাইজের ক্যানভাস সবাইকে বলে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে আমরা বাঁধাবো একই জায়গা থেকে একই ডিজাইনে, যাতে করে একই প্যাটার্নে
যাতে করে গ্যালারিতে যখন আমরা ডিসপ্লে করব ছবিগুলো যাতে বেশ মানে আমরা সুন্দরভাবে সাজাতে পারি, গোছানো, হ্যাঁ, পরিপাটি হতে পারে। তো সেইভাবে করা। কিন্তু আমাদের অধিকাংশ তো সবাই অন্যান্য মিডিয়াতে কাজ করে। অ্যাক্রিলিক মিডিয়াতে অনেকেই হয়তো বা নতুন, অনেকে আছে এর আগেও কাজ করেন, বিচ্ছিন্নভাবে কাজ করেছেন। সবাই যে নতুন তা না, এই মিডিয়াতে অনেকেই কাজ করছেন পুরনো ভাবে, কিন্তু তারা আসলে এইভাবে কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে কোনো প্রদর্শনী তারা করেনি এইভাবে দলীয়ভাবে। আলাদা আলাদাভাবে সবারই হয়তো প্রদর্শনী হয়েছে, কোথাও না কোথাও কাজ করেছে। অনেকে জল রঙে কাজ করেন, আমি ব্যক্তিগতভাবে জল রঙে কাজ করি, আর অ্যাক্রিলিক মিডিয়াতেও আমি কাজ করি, অয়েল পেন্টিংয়েও কাজ করি। তো এইভাবে গ্রুপটা করে আমাদের একটা ভালো লাগলো যে সবাই এতজন মানুষ একসাথে কাজ করছি, এতজনের যে আমাদের চিন্তা, নান্দনিক বোধগুলো, এগুলো দর্শকদের সাথে, ছাত্র, শিক্ষক সবার সাথে আমরা শেয়ার করতে পারছি, এটা একটা ভালো লাগে। বলছিলেন যে সবগুলো পেইন্টিং এর সাইজ এক, সেক্ষেত্রে থিমটা কি সবারই না? থিমের ব্যাপারে আমরা কোনো বাধ্যবাধকতা রাখিনি, কারণ প্রত্যেক শিল্পী আসলে আলাদা আলাদা, তারা ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন। এখানে তার যে শিল্পবোধ, শিল্প চেতনা, এই জায়গায় হস্তক্ষেপ করা মনে হয় কারোরই সম্ভব না, এবং সেটা শুনবেও না তারা। শুধু আমরা অনুরোধ করেছিলাম যে এইটা পরিপাটি করার জন্য, মাপটা ঠিক রাখার জন্য। আর যার কেউ এখানে পুরো বিমূর্ত চিত্রকলা করেছে, কেউ আধা বিমূর্ত চিত্রকলা করেছে, কেউ বাস্তবধর্মীর জায়গাটা রেখেছে, তো সেখানে কোনো বাধ্যবাধকতা ছিল না। আচ্ছা, এই যে 16 জন মিলে একটি প্রদর্শনী করার পরিকল্পনা, তো এটা আসলে কবে থেকে নেওয়া বা উদ্যোগটা কে বা কারা নিয়েছে? উদ্যোগটা বলা যায় যে আমি যে বিভাগে পড়াচ্ছি, মৃৎশিল্প বিভাগ, সেই বিভাগের বর্তমান চেয়ারম্যান শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল, তিনি আসলে, এবং আমি, তারই আসলে প্রস্তাবটা ছিল। হঠাৎ করে তার কাছে একটা আমন্ত্রণ আসে কলকাতা থেকে, যে কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা প্রদর্শনী তারা করে থাকে, রাশিয়ান কালচারাল সেন্টার এবং ইয়ত গিল্ড নামে একটা প্রতিষ্ঠান আছে, সম্ভবত ডক্টরদের একটা কোনো অ্যাসোসিয়েশন, আর বাংলাদেশ হাই কমিশন কলকাতার, এরা যুক্ত থাকে। সেখানে বাংলাদেশের শিল্পীদের আমন্ত্রণ জানাই। এবার আমরা আমন্ত্রণ পেয়েছিলাম। এখান থেকে আমাদের এই 16 জন থেকে সম্ভবত 12 থেকে 13 জন আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। এটা ফেব্রুয়ারির 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলেছে কলকাতায়। তো এই যে আমরা যে কাজটা শুরু করলাম, তাৎক্ষণিকভাবে আমরা শিল্পীরা কাজ করলাম। সেখানে কি আপনারা এই 16 জনই ছিলেন? এই 16 জন না, 16 জন থেকে কম ছিলাম, মানে আমার যতদূর মনে পড়ছে 12 থেকে 13 জন, আমি সঠিক এই মুহূর্তে এই করতে পারছি না, 12 থেকে 13 জন। তখনই আমাদের পরিকল্পনা আসে, এবং এই আমাদের যে আজহারুল ইসলাম চঞ্চল, তার সাথে আমার কথা হয় যে আমরা যেহেতু কাজ করছি, এরকম একটা উদ্যোগ নিয়েছি, আমরা এই কয়জনই বেশিরভাগ ছিলাম, তো আমরা আমাদের দেশে কলকাতায় যেহেতু একটা প্রদর্শনী হচ্ছে, আমাদের দেশে সে দর্শক দেখুক আমাদের কাজ, সেখান থেকে মূলত পরিকল্পনাটা। এবং আমরা তখনই আমাদের যে জয়নুল গ্যালারি বুকিং দিয়ে দিই যে আমরা 24 এপ্রিল আমরা প্রদর্শনীটি করব, এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি এবং প্রদর্শনীটা সার্থকভাবে আমরা শুরু করতে পেরেছি। আচ্ছা, এখানে এই গ্যালারিতে দুটি গ্যালারি মিলে তো প্রদর্শনীটা হচ্ছে, তো দুটি গ্যালারিতে মোট কতগুলি, 16 জন শিল্পীর মোট কতগুলি ছবি রয়েছে? 16 জন শিল্পীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, প্রত্যেকের 3টে করে কাজ থাকবে। তো সেখানে আমাদের 14 জনের 3টে করে কাজ আছে, আর 2 জন শিল্পী একটু পরিস্থিতির কারণে তারা 2টো কাজ দিতে পেরেছেন। তো মোট 46টি কাজ। তা আপনি কি থিম নিয়ে কাজ করেছেন? আমি মূলত কাজ করেছি পরিবেশ এবং প্রাণী নিয়ে। আমার কাজের কিছু বিষয় উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রকৃতি যেভাবে আসলে সারা বিশ্ব যেভাবে দূষণ হচ্ছে, যেভাবে উত্তপ্ত হচ্ছে, অনেক প্রাণী কিন্তু আমরা হারিয়ে ফেলছি, আমাদের প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, বিলুপ্তির পথে যাচ্ছে। সেরকম একটা বিষয়বস্তু উপস্থাপন করার জন্য আমি করেছি। যেমন আমার কাজের সাথে ময়ূরটাকে আমি ব্যবহার করেছি, তারপরে হরিণ, বলা যায় যে প্রকৃতি নিয়ে আপনি কাজ করেছেন। হরিণ এবং আচ্ছা, যে 16 কলা যে একটি নতুন দ্বার উন্মোচন করলো আর কি, 16 জন শিল্পীকে নিয়ে একটি নতুন এক্সিবিশন করলো, তো 16 কলা কি এর পরবর্তী তার কোনো এক্সিবিশন করার প্ল্যান আছে? অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। আমরা প্রাথমিকভাবে আলোচনাও করেছি যে আমাদের এই প্রদর্শনীর যে সার্থকতার দিকগুলো বিবেচনা করে আমরা পরবর্তীতে করব, এবং সেখানে 16 কলা বলতে যে 16 জনই থাকবে তাও নাও হতে পারে,
হয়তো আরো আগ্রহী লোক যদি আমরা পাই, শিল্পী পাই, তাদেরকে হয়তো শিল্পীর সংযোজন বা বিয়োজন হতে পারে, সংযোজন বিয়োজন হতে আমরা পারে। আশা করছি ষোলকলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং সেই সাথে এই এক্সিবিশনটার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও শুভকামনা জানাচ্ছি, এনটিভি দর্শকদেরকেও আমি শুভকামনা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই ষোলকলা প্রদর্শনীটি আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।